নমস্কার, আমি নন্দিনী। আপনারা দেখছেন ইউনিক নিউজ চ্যানেল। তো চলুন কোনো সময় নষ্ট না করে ফটাফট দেখে নিই আজকের গরম খবরগুলি। মহুয়ার মন্তব্যের সঙ্গে মমতা কি একমত? মুন্ডু কাটা ইস্যুতে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী। অমিত শাহ সম্পর্কে মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার এবং দেশের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব সাই। কয়েকদিন পরেই শুরু হতে চলেছে এশিয়া কাপ। তার আগে ভারতীয় ক্রিকেটারদের জন্য ফিটনেস টেস্টের ব্যবস্থা করল বিসিসিআই। তারকা ক্রিকেটারদের কোনো রকম ছাড় দেওয়া হচ্ছে না। এখনও আইসিসির পূর্ণাঙ্গ সদস্য দেশ হয়ে উঠতে পারেনি পাপুয়া নিউগিনি। তবে এই দেশ একাধিকবার বিশ্বকাপ খেলেছে। সেই দেশেরই এক ক্রিকেটার ডাকাতির অভিযোগে গ্রেপ্তার হলেন। এই ঘটনায় ক্রিকেট দুনিয়ায় চাঞ্চল্য তৈরি হয়েছে। 1-2 নয়, একেবারে 50 মৃতদের জীবিত দেখিয়ে ভোটার লিস্টে নাম। জেলায় তুঙ্গে শাসক বিরোধী তরজা। স্থানীয়দের প্রশ্ন, এই গাফিলতির দায়টি সরকারের ছাড়া আর কারো হতে পারে না? দাজি অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি। কারা বসতে পারবেন না চাকরির পরীক্ষায় জানিয়ে দিল কমিশন। 1400 দাগি অযোগ্য আবেদন করেছিলেন চাকরির পরীক্ষায় বসার জন্য। প্রত্যেকের অ্যাডমিট কার্ড বাতিল করে দিল কমিশন। আজ রবিবার সকালে বন্ধই থাকবে মেট্রো। বিকেলে চালু হবে শহীদ ক্ষুদিরাম থেকে মেট্রো পরিষেবা। আড়ালে তৃণমূল সমর্থন করছে এসআইআর। তথ্য দিয়ে দাবি বিজেপির। কুণাল পাল্টা বললেন, প্রতিহত করতেই করছে লোকনিয়োগ। দিদি বলেছেন, যতদিন বেঁচে আছি কাউকে মানুষের ভোটাধিকার কেড়ে নিতে দেব না। এসআইআর বিরোধী প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়। আদেও কি প্রতিবাদ সাফল্য পাবে? তৃণমূলের দাপটে বিধায়কের পুত্রবধূর নামও অযোগ্যদের তালিকায় রাখল। অস্বস্তি বাড়াল শাসক দলের। কলেজ পরিচালন সমিতির বৈঠকে তৃণমূল নেতার দাদাগিরি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও। সম্পত্তি নিয়ে ঝামেলায় বাড়িতে পেট্রোল ঢেলে জ্বালিয়ে দিল সৎ ছেলে। চরম পরিণতি মায়ের। অভিষেক বলেছেন, মুখ পুড়েছে কাঁথি শিলিগুড়িতে। এবার দেখাবো 26-এ কৌশল। নতুন পথ, নতুন কাজ। শুভেন্দুর খাস তালুকে 26-এ কী কৌশল? পথ কি বাতলে দিলেন অভিষেক? প্রেমিককে বিয়ে করতে বাড়ি ছাড়লেন এই তরুণী। ফিরলেন কার সঙ্গে? গল্প শুনে অবাক পুলিশও। প্রেমিককে সঙ্গে নিয়ে প্রেমকে বিজয় করেছেন। তবে প্রেমিকের থেকে প্রেমিকার ভূমিকাটা বেশি রয়েছে তাদের গল্পে। ইউপিএসসি পরীক্ষা দেওয়ার মতো পয়সা ছিল না। অনাথ আশ্রমে বড় হয়েছে এবং তিনি 5 বছর বয়সে তার নিজের বাবাকে হারিয়েছে। তারপরেও থেমে থাকেনি আব্দুল। তারপর থেকে তাকে খবরের কাগজ বিক্রি করে অদম্য বিশ্বাস এবং দৃঢ়তার সাথে পড়াশোনা করেছেন এবং আজ তিনি আইএএস অফিসার।